বলতে সময় 8:15, আমাদের 9:45 রয়েছে ট্রেন। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, এই স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় মৈত্রী এক্সপ্রেস। আমি স্টেশন এসে গেছি। এই যে ট্রেন দাঁড়িয়ে আসছে, এইটাই আমি যাবো। এইটা একটা টাওয়াল, দুটো চাদর, পাশে বালিশ। গরিব বলে কি এসিতে চড়বো না? নমস্কার বন্ধুরা, আজ 2 এপ্রিল 2026। আজকে আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। এখান থেকেই শুরু হবে আজকে আমাদের জার্নি। আমার সাথে আমার মেয়ে আর আমার ওয়াইফ রয়েছে। বলতে সময় 8:15, আমাদের 9:45 রয়েছে ট্রেন। ভিতরে যাওয়া যাক। কলকাতা স্টেশন, এই প্রথমবার আমরা কলকাতা স্টেশন থেকে জার্নি শুরু করবো। কলকাতা স্টেশনের একটি ইতিহাস রয়েছে। প্রথমে এই স্টেশনটি চিতপুর রেল ইয়ার্স হিসাবে পরিচিত ছিল। মূলত এখানে কয়লার লোডিং আনলোডিং হতো। শিয়ালদা স্টেশনের দূরপাল্লার ট্রেনের চাপ কমানোর জন্য 2000 সালে ইস্টার্ন রেলওয়ে এই স্টেশনটিকে ডেভেলপ করা শুরু করে। অবশেষে 2006 সালে এই কলকাতা স্টেশনের শুভ সূচনা হয়। এই স্টেশনটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় মৈত্রী এক্সপ্রেস। তবে হাওড়া শিয়ালদার মতন খুব সহজেই এখানে পৌঁছানো যায় না। কাছাকাছি বড় স্টেশন মধ্যে রয়েছে দমদম জংশন এবং কাছাকাছি মেট্রো স্টেশনের মধ্যে রয়েছে শ্যামবাজার। আমাদের বাড়ি থেকে স্টেশনটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার, তাই আমরা যাত্রী সাথেই বুক করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 626 টাকা। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাবার নিয়ে এসেছি এবং আমাদের খাবারের মধ্যে রয়েছে লুচি, আলুর দম, আলু ভাজা মেয়ের জন্য। আমরা চলেছি 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে। আমাদের জার্নি হবে এনজেপি পর্যন্ত। গরিব বলে কি এসিতে চড়বো না? হ্যাঁ, এই ট্রেনটাই গরিব রথ। 2006 সালে লালু প্রসাদ যাদব তখন রেলমন্ত্রী ছিলেন, তখন সাধারণ মানুষকে অ্যাফোর্ডেবল এসি জার্নিতে চড়ানোর জন্য এই গরিব রথে সূত্রপাত করেছিল। তবে গরিব রথ যখন স্টার্ট হয়েছিল তখন এই ট্রেনটা সবুজ রঙের ছিল এবং ওটা আইসিএফ ছিল। আর থার্ড এসি, প্রতিটা কোচে থার্ড এসি ছিল। তবে একটা সমস্যা ছিল, সাইড মিডিল বলে একটা পার্ট ছিল, যেটা একদমই কারো পছন্দ হয়নি। তো এখন ট্রেনটা এলএইচবি করার পর 3 কোচ মানে ইকোনমি কোচ করে দিয়েছে এবং কোনো সাইড মিডিল নেই। অন্যান্য কোনো ট্রেনে যদি ইকোনমি কোচে যাত্রা করেন তাহলে ভাড়া মোটামুটি 980 টাকা এরকম পড়বে। আমাদের এই ট্রেনের ভাড়া পড়েছে 730 টাকা করে। পুরো ট্রেনটাই ইকোনমি কোচ, তবে ইকোনমি কোচ এম দিয়ে ডিনোট করা থাকে, বাট এই গরিব রথের ক্ষেত্রে এটি জি দিয়ে ডিনোট করা আছে। এই ট্রেনের টোটাল 20টি কোচ রয়েছে, যাদের নাম G1 থেকে শুরু করে G20। তবে সবকটি কোচই 3 টিয়ার ইকোনমি, যেখানে সিটগুলি একটু ছোট, বলতে পারেন থার্ড এসি থেকে কম চওড়া। বাকি সমস্ত ফেসিলিটি রয়েছে, যেমন এসি, রিডিং ল্যাম্প, লিলেন সার্ভিস। এছাড়াও 2জন আরপিএফ সবসময় টহল দিচ্ছে। ট্রেন কিছুক্ষণ যাওয়ার পরই এই দেখুন ডাস্টবিনের অবস্থা, পুরোটা ভেঙে গিয়ে সমস্ত কিছু বেরিয়ে এসেছে। আমাদের কোচ G5, আর এই দিন ট্রেন ছাড়ার পরও আগের জার্নির কম্বল এবং চাদর এখনও উঠানো হয়নি, জাস্ট ক্লিন করে ছেড়ে দিয়েছে। 2টো বাথরুমেরই ওয়েস্ট বিনটা ভাঙা, তবে রয়েছে বেসিক ফেসিলিটিস যেমন হ্যান্ড ওয়াশ আর যেগুলো থাকে। প্রায় প্রতিটা সিটেই রয়েছে বটল হোল্ডার, মোবাইল চার্জিং সকেট, মোবাইল হোল্ডার এবং রিডিং ল্যাম্প, তবে অধিকাংশটাই ভাঙা। সব কিছু দেখে যা বুঝলাম, ট্রেনটিতে ফেসিলিটি তো অনেক কিছুই ছিল, কিন্তু যেগুলো একদমই মেনটেনেন্স নেই। গরিব রথ এক্সপ্রেসে আমাদের এটা দেওয়া হয়েছে। চলো কি আছে দেখা যাক। একটা টাওয়াল, দুটো চাদর, পাশে বালিশ, বালিশের ওয়ার আর একটা কম্বল। আমাদের বিছানা রেডি, এবারে শুয়ে পড়ব। ট্রেনটি কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত 1027 কিমি যাত্রা করবে 18 ঘন্টা 10 মিনিটে। মাঝে থাকবে 15টি হল্ট। এই ট্রেনটি সপ্তাহে একদিন গুয়াহাটি পর্যন্ত যাত্রা করে, বৃহস্পতিবার,
এবং আগরতলা গরিব রথ এক্সপ্রেসটি সানডে যাত্রা করে আগরতলা পর্যন্ত। আমরা যাব এনজিপি পর্যন্ত। এনজিপি পৌঁছানোর সঠিক সময় সকাল 7:30। ট্রেনটি মাঝে ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ এবং মালদা হয়ে এনজিপি পৌঁছাবে। এই ট্রেনটিতে যাত্রা করলে যেমন সকাল সকাল আপনি পৌঁছাতে পারবেন এনজিপি স্টেশন, সেরকমই ভাড়াও অনেকটা কম পড়বে। আর সাইট সিন করতে করতে দার্জিলিং বা অন্য কোনো অফবিট প্লেসে পৌঁছাতে পারবেন। আমাদের একটা সিট পড়েছিল মিডিলে এবং একটা সিট লোয়ারে, তো আমি মিডিলটায় ছিলাম এবং রাতে আর আমি উঠিনি। সিটে শুয়ে শুয়েই রাতের বিভিন্ন স্টেশনগুলো দেখছিলাম। এখন আমরা চলেছি ফারাক্কার উপর দিয়ে। এই ব্যারেজটি মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে 1975 সালে নির্মাণ হয়েছিল। 2245 মিটার দীর্ঘ এই ব্যারেজটিতে রয়েছে 109টি লক গেট, যার মূল উদ্দেশ্য কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা এবং হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করা। কিছুটা দূরেই এই নদীটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, পদ্মা এবং হুগলি। আর এই ব্যারেজ থেকেই একটি ফিডার ক্যানেল যুক্ত হয়েছে আমাদের হুগলি নদীর সাথে। ঘুম ভেঙেই দেখলাম ট্রেন পৌঁছে গেছে কিষানগঞ্জ স্টেশনে, যেটি বিহারে অবস্থিত। মেয়েও উঠে পড়েছে। গুড মর্নিং। কখন করে গুড মর্নিং বলো 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 গুড মর্নিং বলো। গুড। ট্রেন আমাদের 10 মিনিট দেরিতে চলছে। কলকাতার সাথে এখানকার আবহাওয়ার কতটা পরিবর্তন হয়ে গেছে দেখুন। আজ 3 এপ্রিল 2026। এনজিপির কাছাকাছি এখন আমরা আছি, আর আকাশে কুয়াশা দেখুন, এক মায়াবী পরিবেশ। চারিদিকে শুধু ভুট্টা ক্ষেত। আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। ট্রেন মোটামুটি 40 মিনিট মতো লেট করেছে, কারণ সামনে কুয়াশা ছিল। তখন এখানে দেখছি কুয়াশা নেই, কিন্তু যখন কিষানগঞ্জটা বেরোই তখন কুয়াশা ছিল, সেই জন্য কিছুটা লেট করেছে। তো এখন আমরা যাব, আমাদের গাড়ি বুক করা আছে, স্টেশনের বাইরে যাব, ওখান থেকে গাড়ি নেব। লাল চা, চা লেবেন লাল চা, চা লেবু চা, লাল চা। এনজিপি নেমে আমরা কোথায় যাব সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।